ছোট মামি, আমরা এবার একটা জিনিস ভেবেছি জানো তো, যে পরিবেশন করার দায়িত্বটা আমরা ললিতাকেই দিয়ে দেব। কারণ কে কি খায় সেটা মনে রাখার কোনো ব্যাপার নেই। ও জানো, আজকে ও ইশিকাকে বেগুন দিয়ে দিয়েছে, আর ইশিকা সেটা খেয়েও নিয়েছে, আর ভালোবেসে দাদাভাইকে 2 বাটি ডাল দিয়ে দিয়েছে। এটা কিন্তু দোলন একদম ঠিক কথা বলেছে ছোট মা। একদম মায়ের সামনে এ বাড়িতে যেরকম কেউ এটা খাবো না ওটা খাবো না বলে ট্যাঁফোটি করতে পারে না, তেমনি ললিতার কাছে এ বাড়িতে সবাই জব্দ। আজ তো সবাই যা পেয়েছে তাই খেয়েছে। মেয়েটা কিন্তু খুব সরল না রে। খুব সরল ছোট মা। ও যাই করুক না কেন, ওর ওপর কিন্তু রেগে থাকা যায় না জানো। বলছিস? তার মানে বাবুকে নিয়ে আর কোনো চিন্তা করব না বল? ভালোই হয়েছে আমাদের বউটা, না? আমরা বুঝি তোমার ভালো বউ নয়? হ্যাঁ রে, বলছি কাজ শিখতে গিয়ে ললিতা বেশি উল্টোপাল্টা করে ফেলছে না তো? করুক না ছোট মা, তুমি তো একটা কথা একদম ঠিক বলেছো। বলো, কাজ করতে করতেই তো শিখবে। তাছাড়া আমরা তো আছি, সামলে নেব। তুমি একদম ভেবো না তো, একদম ভেবো না। এখানে নেই মানে নির্ঘাত দাড়ি কামাচ্ছে। সেই তালে আমি এটাকে এখানে রাখি। পান ও দাদু, তুমি? দাদু না, দাদু না, আমার নাম হচ্ছে শ্রী শ্রী ভজহরি মান্না। কি এ কি, তুমি আমাকে বোকা পেয়েছো না? তুমি বেড়াও ডালে ডালে আর আমি বেড়াই পাতায় পাতায়। মারবো তোমাকে টেনে এক থাপ্পড়। কেন কেন? কেন তুমি আমাকে চট মারো শুনি? বেশ, তো আমি বউ মেয়ে নিয়ে লক্ষ্মী ছেলের মতন সংসার করছি, তাই না? তাই না? লক্ষ্মী ছেলের মতো। লক্ষ্মী ছেলের মধ্যে সংসার করছো, কথা দিয়ে কথা রাখো না, অথচ দিদিকে বড় বড় কথা বলো। কি কথা ছিল? কালকে আমাকে সন্তোষের বাড়িতে নিয়ে যাবি কথা দিয়েছিলি না? সন্তোষ আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে আমরা ফুটবল খেলেছি। সে যখন হসপিটালে ছিল আমাকে নিয়ে গেলি না, অ্যাভয়েড করলি। সে বাড়িতে এলো, সেখানে নিয়ে যেতে বলছি, তাও তুই ভুলে যাচ্ছিস। কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি রে? আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সন্তোষ দাদুর বাড়িতে তোমাকে নিয়ে যাবো। আগে হ্যাঁ, আগে হ্যাঁ। কবে যেন? কালকে। কালকে। কালকে কালকে। আসলে আসলে বয়স হয়ে যাচ্ছে তো, সবই ভুলে যাচ্ছি আজকাল। ও, বয়স হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, বয়স হয়ে গেছে। আর বয়স হয়ে গেছে বলেই এখন আমি সকলের বোঝা হয়ে পড়েছি। নইলে সন্তোষের বাড়িতে নেওয়ার জন্যে আমাকে তোদের ভরসায় থাকতে হয়। অথচ এমন একদিন ছিল, সারা ময়দানে আমরা দুজনে কি দারুণ ভাবে ফুটবল খেলা করেছি। আর আজকে একা একা যে একটা ট্যাক্সিতে বেরিয়ে পড়বো, এত রাগ করছো কেন তুমি? রাগ করিনি। রাগ করবো কেন? আর রাগ করে লাভই বাকি। তোরা সব ব্যস্ত বাগিস মানুষ, সময় কোথায়? তো ঠাম্মা আমাকে একা একা বেরোতে দেন না, তাই তোকে বলা।
তাছাড়া সন্তোষের বাড়ির গলিটা এখন আমার পক্ষে চিনে বার করাটা খুব কনফিউজিং। নইলে তো আমি ললিতাকেই বলতে পারতাম। তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। শোন, আমি সন্তোষের ছেলেকে বলেছিলাম যে ওর বাবার জন্য যেন একটা মোবাইল ফোন কিনে দেয়। মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে তো, কিন্তু অপারেশনের পর তার পক্ষে ল্যান্ডলাইনে এসে কথা বলাটা বোধহয় সম্ভব হবে না। আমি বরঞ্চ সন্তোষ দাদুকে একটা মোবাইল কিনে দেবো। তুমি খুশি তো? এবার তাহলে আমি অফিস যাই দাদু। এসো, সাবধানে যেও, আর সন্তোষের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেন ভুলে যেও না। বড় মা, কি হলো কি? তুই এই সমস্ত নিয়ে ফিরে এলি কেন? কি করব? এই নিয়ে 3 বার গেলাম, বৌদি এখনো ওঠেনি। কফি টফি সব ঠান্ডা হয়ে গেছে। কি রে বাবা? আরে ওঠেনি মানে? তুই ডেকেছিলি ভালো করে? কতবার ডেকেছি, কোনো সাড়াই নেই। বেশি ডাকলে আবার ভয় করে বাবা, রেগে গেলে। রেগে গেলে কি করবে তোকে? কি করবে? কামড়ে দেবে নাকি? তো সমস্ত বোকা বোকা কথা। রেগে গেলে মেয়েটা এখনো উঠছে না কেন? ঈশান তো আপিস যারা ওকে তুলে দিয়ে যায়। শরীর টরীর খারাপ হলো না? হ্যাঁ রে, তুই দেখেছিলি ভালো করে শরীর টরীর ঠিক আছে তো? না, তা তো দেখিনি। তা দেখবে কেন? বুদ্ধি ঠিকই একটা, তা তো দেখিনি। ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসছি। এই না থাক, শোন, আমি যাচ্ছি। তুই তুই দাদুর কাছে যা তো, দাদুর কাছে কি ভালো করে দাদুর হাতে পায়ে তেল মালিশ করে দে দেখি যা। ঠিক আছে। ললিতা, ও ললিতা, ওঠ। কত বেলা অবধি শুয়ে থাকবি তুই? ওঠ। হ্যাঁ রে, অনেক বেলা হয়ে গেছে। ওঠ ওঠ, উঠে পা। বড়মা, বড়মা তুমি? এত বেজে গেছে? এত বেজে গেছে? হে মা, সব গোলমাল হয়ে গেল। আমি যে ভেবেছিলাম সকালবেলা উঠে সবাইকে চা দেব। ঈশানও অফিসে চলে গেছে বড়মা। যাবে না? কত বেলা হয়ে গেছে। হ্যাঁ রে ললিতা, তুই এত সমস্ত গয়না, এত ভালো শাড়িটা পরে খোঁপা টোপা বেঁধে শুয়েছিলিস? এত কিছু পরে আরামে শোয়া যায় বুঝি? ঘুমোনো যায়? একেবারেই যায় না, তাই তো সকালবেলা উঠতে পারলাম না। এই সব গয়নাগাটি সব কিছু প্রচণ্ড ফুটছিল রাত্রিবেলা, আমি ঠিক করে ঘুমোতেই পারিনি। জানো, ঈশান বারণও করেছিল এত সেজেগুজে না ঘুমোতে। আমি সকালে উঠতেও পারলাম না। তুই কি করতিস সকাল সকাল উঠে? সবাইকে চা দিতিস? ভালো বউরা সকালবেলা সবাইকে চা দেয়। বধূ